বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্নেহ শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী ১ প্যাটার্ন, পর্ব হচ্ছে ২১, অঙ্ক নম্বর হলো ১২ এবং ১৩। আজকে হলো এই অনুশীলনীটা শেষ হয়ে যাবে। তো ১২ নম্বর অঙ্ক ছিল জিয়াশালাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্রথম চিত্র, দ্বিতীয় এবং তৃতীয় চিত্র। যে ক প্রশ্ন ছিল যে চতুর্থ চিত্রে জিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করো। খ ছিল প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ হলো শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো জিয়াশালাইয়ের কাঠির প্রয়োজন। তো ১২ ক এখানে কাঠির সংখ্যা হবে ৯টি, যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে ৯টি, এটা উত্তর। আর খ হচ্ছে কাঠির সংখ্যার প্যাটার্ন, যে এখানে প্রথম এই কাঠি আছে ৩টি, তারপরে আছে ৫টি, তারপরে আছে ৭টি, চতুর্থ চিত্রে আছে ৯টি। তো আমরা কাঠির সংখ্যার প্যাটার্ন হলো ৩, ৫, ৭, ৯ ডট 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 ভাবে আরো হতে পারে। তো এখানে আমরা পার্থক্যটা বের করবো। পার্থক্যটা হলো ৫-এর থেকে যদি ৩ বাদ দিই তাহলে হবে ২, ৭-এর থেকে ৫ বাদ দিলে হবে ২, ৯-এর থেকে ৭ বাদ দিলে বা বিয়োগ করলে হবে ২। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে প্রতিবার ২ করে পার্থক্য বৃদ্ধি পেয়েছে, তাই যে কোনো সংখ্যার সাথে ২ যোগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। অতএব পরবর্তী সংখ্যা সমান সমান ৭ যোগ ২, তার ৯ হবে। ১২ গ ছিল কাঠির সংখ্যার প্যাটার্ন আমরা জানি ৩, ৫, ৭, ৯। এখানে প্রত্যেকটির মধ্যে পার্থক্য হলো এই ৫-এর থেকে ৩ বিয়োগ করলে ২, ৭-এর থেকে ৫ বিয়োগ করলে ২, ৯-এর থেকে ৭ বিয়োগ করলে ২। তো এখানে ৩ সমান সমান ২ গুণন ১ যোগ ১, ২ আর ১ হচ্ছে ৩। তাহলে ৫ সমান সমান ২ দুগুণে ৪ প্লাস ১ বা ১, ২ দুগুণে ৪ এর ১ ৫। ৭ সমান সমান ৩ দুগুণে ৬ যোগ ১ প্লাস ৭। ৯ সমান সমান ৪ দুগুণে ৮ যোগ ১। তো ধরি ক স্বাভাবিক সংখ্যা। কতম চিত্রে কাঠির সংখ্যা ২ ইন্টু ক প্লাস হলো ১, তাহলে ২ ক প্লাস ১। প্যাটার্নটি বীজগণিতিক রাশিকে সমর্থন করে। শততম প্যাটার্নটি কাঠির সংখ্যা হবে ২ ক প্লাস ১, তাহলে ২ গুণন ১০০ প্লাস ১, এখানে ক এর মান ছিল ১০০, তাহলে এখানে ২০০, ২ গুণন ১০০ তাহলে ২০০ প্লাস ১, তাহলে ২০১ উত্তর, এটি হবে উত্তর। এরপরে আমরা ১৩ নম্বর প্রশ্নের দেখবো। ১৩ নম্বর প্রশ্ন ছিল ৫, ১৩, ২১, ২৯, ৩৭ ডট 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 এইভাবে ২৯ এবং ৩৭কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ ছিল তালিকায় পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করো। আর গ হচ্ছে তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো ক নম্বর ছিল ২৯ এবং ৩৭কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা এটা কিভাবে বের করবো? এখানে আমরা বের করতে পারি যে ১-এর উপর স্কয়ার করবো, করলে হবে ১, ১-এর থেকে ২৯ বিয়োগ করবো, তাহলে হবে এখানে যা হবে সেটা বর্গ সংখ্যা হয় না। এইভাবে ২ দিয়ে হয় না, ৩ দিয়ে হয় না, কিন্তু ৪ দিয়ে, ৪ যোগ ২৫, তাহলে এখানে এই যদি ৪-এর থেকে আমরা ২৯ বিয়োগ করি তাহলে ২৫ হয়। এখানে ২ দুগুণে ৪ আর ৫ ৫ ২৫, এটা হলো বর্গ সংখ্যা। তাহলে ২৯-এর বর্গ সংখ্যা হলো দুইটি, এই যে 2 এর উপর স্কয়ার আর ৫-এর উপর স্কয়ার। অনুরূপভাবে ৩৭কে দুইটি বর্গের অন্তর্গত সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে ৩৭কে আমরা যদি করি তাহলে ৩৭ থেকে ১ বাদ দেই, ১-এর উপর বর্গ করলে হলো ১, ১ বাদ দিলে হলো ৩৬, তাহলে ১-এর উপর বর্গ করা যায় আর ৬-এর উপর বর্গ করা যায়। তাহলে ১-এর উপর বর্গ করলে এককে ১ আর ৬ ৬ হলো ৩৬। সুতরাং ৩৭-এর দুটি বর্গের সমষ্টি হচ্ছে ১-এর উপর স্কয়ার যোগ ৬-এর উপর স্কয়ার। ১৩ হলো তালিকা এখানে দেওয়া ছিল যে ৫, ১৩, ২১, ৩৭, ২৯, ৩৭। তো আমরা এখানে পার্থক্য যদি নির্ণয় করি তাহলে ১৩ থেকে ৫ বিয়োগ করলে হবে ৮, ২১ থেকে ১৩ বিয়োগ করলে ৮, ২৯ থেকে ২১ বিয়োগ করলে ৮, ৩৭ থেকে ২৯ বিয়োগ করলে ৮। তো পরবর্তী ৪টি সংখ্যা কি হবে? তাহলে আমরা শেষের সংখ্যাটা যেহেতু পার্থক্য আছে, পার্থক্যের সাথে যদি আমরা এটা সংখ্যাটাকে যে কোনো সংখ্যা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। ৩৭ যোগ ৮ সমান সমান ৪৫ বা ৪৫, ৪৫ যোগ ৮ সমান সমান হবে ৫৩, ৫৩ যোগ ৮ সমান সমান ৬১, ৬১ যোগ ৮ সমান সমান হবে ৬৯। এই ৪টি সংখ্যা আমরা বের করলাম। দেওয়া তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করে ৪টি সংখ্যা হলো এই ৪টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ১৩ গ আছে তালিকায় ছিল এটা ৫, ১৩, ২১, ২৯, ৩৭, এর পার্থক্য আমরা প্রতিটি পেয়েছিলাম ৮, ৮, ৮, ৮। তো এখানে ৮ ৫ সমান সমান হলো কত? ৮, যেহেতু পার্থক্য আছে ৮, ৮ গুণন ১, তাহলে ৮কে ৮ বিয়োগ ৩ করলে ৫ হয়।
এরপরে হলো 13 সমান 8 দুগুণে 16 থেকে 3 বিয়োগ করলে 13 হবে। 21 3 8 24 তার থেকে 3 বাদ দিলে 21 হবে। 4 8 32 বা 4 8 32 তার থেকে 3 বিয়োগ করলে হবে 29। 5 8 40 তার থেকে 3 বিয়োগ করলে হবে 37। তো ধরি ক স্বাভাবিক সংখ্যা, কতম পদ হলো 8 গুণন ক মাইনাস 3, তাহলে অতএব বীজগণিতিক রাশিটা হচ্ছে 8 ক মাইনাস 3, তাহলে 50তম পদ হবে 8 ক মাইনাস 3, তাহলে এখানে ক এর মান হবে 50, তাহলে 8 গুণন 50 মাইনাস 3, তাহলে 8 গুণন 50 সমান হলো 400, 5 8 40 অর্থাৎ 8টা শূন্য পাবে, তাহলে 400 বিয়োগ 3, বিয়োগ করলে 400 থেকে 3 বিয়োগ করলে হবে 397। তো এখানে প্রথম পদ 5, শেষ পদ ছিল 397 আর পদ সংখ্যা ছিল 50। তো আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ ধরছে 2। তো প্রথম পদ হলো 5 আর শেষ পদ হলো আমরা পেয়েছি কত 397 এবং পদ সংখ্যা হলো 50 ভাগ 2। তো আমরা এইটার সাথে যদি এটা যোগ করি তবে 402, আর যদি 2 দিয়ে কাটাকাটি করলে 25 দুগুণে 50, এখানে 25, তাহলে 402 গুণন 25 যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে 10,050। এটাই হলো উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্ক কয়েকটি বুঝতে সক্ষম হয়েছ। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।